নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে দুপুরে ছেঁচড়া তো থাকবেই থাকবে। ছেঁচড়া খেতে সকলেরই খুব ভালো লাগে। তো অনুষ্ঠান বাড়ির মতন ছেঁচড়া বাড়িতে কিভাবে বানাবেন, তো চলুন দেখে নিয়ে যাক আজকের আমার এই ভিডিওটিতে। আর ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক ছেঁচড়া বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে 2 পিস মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাথাগুলোর মধ্যে লাগিয়ে নেব। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি বেগুনটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি ঝিঙেটাকেও একইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো। এরপর আছে পটলটাকেও লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। আলুটাকে আমি এভাবে চৌকো শেপে রেখেছি, আপনারা চাইলে লম্বা করে নিতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা পুঁইশাক, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে পুঁইশাকটা এর মধ্যে দিয়ে দেব। পুঁইশাকটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। এখানে আছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আদা রসুন বাটা, আর নিয়েছি একটা টমেটো কুচানো। পুঁইশাকটা হালকা সেদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে ঢেলে জলটা ছেঁকে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এরপর দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। বেগুনটাকে হালকা একটু লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা পটলের টুকরোগুলো। পটলটাকে হালকা লাল করে ভেজে নেব। পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এরপর দিয়ে দেব কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। আবারও নেড়ে চেড়ে হালকা করে কুমড়োটাকে লাল করে ভেজে নেব। কুমড়োটাও ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। তারপরে এই তেলের মধ্যে মাছের মাথা দুটো ভাজতে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আরেক সাইড ভেজে নেব। মাছের মাথার 2 সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। তারপর তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর 4টে গোটা শুকনো লঙ্কা। ওরই মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। দিয়ে রসুন আর আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে।
তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটোটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 2 চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ছোট চামচের 4 চামচ মতন লবণ। এরপর মশলাটাকে নেড়ে চেড়ে নেব। তারপর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আবারও হালকা করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। এই মশলার মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মশলার সাথে হালকা একটু মিশিয়ে নিয়ে এভাবে খুন্তির সাহায্যে মাথাগুলোকে একটু ভেঙে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একে একে ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর মশলার সাথে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ ধরে সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর হালকা সেদ্ধ করে রাখা পুঁই শাকটা দিয়ে দেব। তারপর আবারও সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একদমই অল্প সামান্য চিনি আর দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নেব। দেখতেই পাচ্ছ হালকা হালকা জল বেরিয়েছে। এরপর ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ছেঁচড়াটাকে একটু ভাজা ভাজা করব, তাহলে খেতে খুবই টেস্টি হবে। ছেঁচড়া একদম রেডি হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, খেতে খুবই ভালো হবে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।